আপনাদের নিশ্চয়ই জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহার কথা মনে আছে। বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল। হাসিনা সরকারের সময় হাসিনার কথা অনুসারে রায় না লেখাতে, কথা না শোনাতে তাকে বাংলাদেশ থেকে বিমানে করে পালিয়ে যেতে হয়েছিল। বর্তমানে বাংলাদেশের ইলেকশন কমিশনার নাসির উদ্দিনকে একজন আছে, সে আমরা দেখেছি ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছে এবং একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে কোন একজন ইলেকশন কমিশনার বলতেছে যে ঋণ খেলাপি টাকাগুলো দিয়ে দিয়েন। মানে তারা সন্তুষ্ট না, তারপরে তাদেরকে কি করতে হয়েছে, ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিতে হয়েছে। কার মাথার উপর কয়টা মাথা আছে? যেমন আমরা বলছিলাম যে তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব আছে, সে অনুসারে হয়তো বা তার নিজেরই কী হয়ে যাওয়া, মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার কথা। অথবা ডক্টর খালেকুজ্জামান যে অভিযোগটা করেছেন যে মহাখালীর যে বস্তিতে, করাইল বস্তিতে বহুতল ভবন বানিয়ে দেবে, ফ্ল্যাট বানিয়ে দেবে, এ ধরনের যে প্রলোভনগুলো দেখাচ্ছে, সেই প্রলোভনগুলো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তারেক জিয়া এটা প্রলোভন দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। সুতরাং এ অনুসারে তিনি নির্বাচন কমিশন থেকে শোকজের শিকার হওয়া উচিত, অথবা তার দ্বৈত নাগরিকত্বের জন্য ক্লারিফিকেশন চাওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের নির্বাচন কমিশন, বাংলাদেশের আইন আদালত কেউ সে ব্যাপারে কথা বলার সাহস পায়নি। কারণটা আমরা জানি, কারণটা হচ্ছে হাসিনার বিরুদ্ধে যেমন কেউ কথা বলতে সাহস পায়নি 17 বছর, একই রকম এখনও তারেক জিয়া ক্ষমতায় আসেনি, বিএনপি ক্ষমতায় আসেনি, এখনও আমাদের দেশের সম্পূর্ণ সিস্টেম যেটা আছে, আইন আদালত থেকে শুরু করে পুলিশ বাহিনী, প্রশাসন, সংবাদপত্র, মিডিয়া জগৎ, কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পাচ্ছে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 24 পরবর্তী বাংলাদেশের পরিবর্তন খুব বেশি কিছু আমরা দেখতে পাই না। যেটা দেখতে পাই সেটা হচ্ছে জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহার জায়গায় এখন চলে আসছে আমাদের AMM নাসির উদ্দিন। একই রকম তাকে নানা রকম ভয়ভীতি দেখায় 80 জন 90 জনের মতো ঋণ খেলাপি ব্যাংক ডাকাতরা মনোনয়ন নিয়েছে, ব্যবসায়ীরা মনোনয়ন নিয়েছে। বিএনপির মনোনয়নের বড় একটা পোর্শন হচ্ছে কি ব্যবসায়ী। সেখানে রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নার জায়গা হয় না, রাজনীতিবিদ ইরানের জায়গা হয় না, রাজনীতিবিদ আসম্য আব্দুর রবের জায়গা হয় না, অথবা আমাদের মতো যোগ্য লোকদের জায়গা হয় না। সেখানে ব্যাংক ডাকাত, চোর, বদমাশদের জায়গা হয়। তাহলে বাংলাদেশে পরিবর্তন তারেক রহমান বা বিএনপি কি পরিবর্তনের অংশী হবে, নাকি ইউসিবিএলের যেই ডিরেক্টর, চিটাগাংয়ের যে ব্যবসায়ী, যে 350টা বাড়ি সারা পৃথিবীর নানা দেশে কিনেছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে, তাদের মতোই কি নতুন একটা সাম্রাজ্য তৈরি হবে না? আর আমরা দেখতে পাচ্ছি যেভাবে জনগণ থেকে দূরত্ব আমাদের শীর্ষ নেতৃত্ব মেনটেন করছে, এবং যেভাবে ধীরে ধীরে এলিট শ্রেণীকেন্দ্রিক একটা বলয় চারদিকে তৈরি হচ্ছে। কোটি কোটি টাকা দামের গাড়িওয়ালা লোকজন, বাড়িওয়ালা লোকজন, সম্পদওয়ালা লোকজনের সাথে, মিডিয়া জগতের মোগলদের সাথে, টিভি ইলেকট্রনিক মিডিয়ার লোকজনদের সাথে, ব্যবসায়ী শ্রেণীর লোকজনদের সাথে সো লিয়াজত তৈরি করছে, মিলেজুলে খাওয়ার ব্যবস্থা করছে এবং পরস্পরকে সাহায্য করছে। বাংলাদেশের জনগণের কথা পুরোপুরি ভুলে যাওয়া হচ্ছে, বুলেট প্রুফ গাড়ি নিয়ে চলাচল করা হচ্ছে। এগুলো আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে বাংলাদেশ ফ্যাসিজম থেকে যদি ইলেকশনে জিতে যায় সুপার ফ্যাসিজমের দিকে যাচ্ছে, সুপার ফ্যাসিজমের দিকে যাচ্ছে। এখন 24-এ যারা বড় একটা ভূমিকা রেখেছে তারা কি এই জিনিসটা মেনে নেবে? তারা এই জিনিসটা মেনে নেওয়ার কথা না, কেননা তারা তো একটা অবজেক্টিভ নিয়ে 24-এ আন্দোলন করেছে। সেখানে বিএনপি ছিল হয়তো অল্প, কিন্তু বাকি শক্তিরা অনেক বেশি করেছিল। সুতরাং বাকি যে শক্তিটা 24টা ঘটিয়েছে তারা এই জিনিসটা মেনে নেবে না। তাহলে বাংলাদেশ সামনে একটা সংঘাতপূর্ণ পরিবেশের দিকে যাচ্ছে। তারেক রহমান বিজ্ঞ জনচিত চিন্তাভাবনা করতে পারছেন না। তিনি সে 2001 থেকে 2006-এর যেই তারেক ছিলেন সেই তারেকই রয়ে গেছেন। তিনি বাংলাদেশের পরিবর্তনের অংশ হতে পারছেন। তিনি হাদির কবর জিয়ারত করতে গিয়েছেন, হাদির কবর জিয়ারত করেছেন, কিন্তু হাদির হয়ে যারা সংগ্রাম করেছিল হাদির সাথে, তাদের কাউকে তিনি স্বীকৃতি দেননি। জুলাই আন্দোলনের কাউকে তিনি মনোনয়ন দেননি, অথবা তাদের জন্য কোনো রকমের প্রার্থী উইথড্র করা এমন কিছু ছাড় দেননি। এবং তারা কি করেছেন, সংস্কারের যে প্রস্তাবগুলা আলী রিয়াজ, তালি রিয়াজ, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এসেছিল, কোনো সংস্কার প্রস্তাবে
তারা কাঠামোগত যে সংস্কার, বাংলাদেশের দীর্ঘকালীন যে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার যে চেষ্টাগুলো, সেগুলোর কোনোটার সাথে তারা ঐক্যমত পোষণ করেননি, এবং সেই জন্যই গণভোটের দিকে ইউনূস সরকারকে যেতে হচ্ছে। এবং সেখানে দেখা যেতে পারে যে জুলাই যে আন্দোলনটা, সেটাই নাই হয়ে যেতে পারে ৭১। পুরনো যে সংস্কৃতি, সেটা নিয়ে চলতে পারে, সেটা নিয়ে চলার চিন্তাভাবনা তারা করছে। কেন? তারা রাজতন্ত্রের পক্ষপাতী, তারা অন্য কিছু চায় না। নাতিপুতি এভাবেই চলতে থাকবে, বাংলাদেশের ২০ কোটি মানুষ বঞ্চিত হবে। সুতরাং জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা, যাকে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, প্রচারণা চালিয়েছিলাম, এখন এম নাসির উদ্দিন সেম সিচুয়েশনের শিকার। নির্বাচনী আচরণবিধি, নির্বাচনী নীতিমালা সব কিছু ভঙ্গ করে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক ডাকাত, চোর, বদমাশদেরকে নির্বাচনে প্রার্থী হওয়ার মানে সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং বিএনপির শক্তিতে তারা শক্তিমান হয়েছে, তারা এমনি শক্তিমান হয়নি। তাহলে যে কুমড়া সেই লাউ, অন্য কিছু না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।